আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। নমস্কার, আমি দেবশ্রী, আপনাদের বন্ধু চলে এসেছি আজ সোনার বাংলায় সোনার তরী অনুষ্ঠানে আবৃত্তির ডালি নিয়ে। আর এই গানটা কেন বললাম প্রথমে, আজকে যাদের সাথে আমি বসেছি আর যাদের মুখ থেকে কবিতা শুনবো, সেই গানের দৃশ্যটা আমার মনে পড়লো বলেই বললাম। মানে আজকের শিল্পীরা কেউ বড় নয়, সব কচি কাঁচা খুদে। সাথে এসেছেন তাদের শিক্ষিকা চুমকি বাগচি। চুমকি বাগচির সাথে আপনাদের আলাপ করে দিচ্ছি। নমস্কার ম্যাডাম। উনি কাব্য মন্দিরের কর্ণধার, সেখানে উনি কচি কাচাদের আবৃত্তি শেখান এবং সেই আবৃত্তির ডালি নিয়ে আজ আমাদের অনুষ্ঠান। ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? আমি বর্তমানে কোচবিহার থেকে এসেছি। আচ্ছা, তো কাব্য মন্দিরটা কি আপনার অনেক দিনের? হ্যাঁ, কাব্য মন্দিরটা আমার অনেক দিনের, প্রায় 15 বছর হয়ে গেছে। মানে আবৃত্তির সাথেই আপনি? আবৃত্তির সাথেই আছি, ছোট থেকেই আবৃত্তির সাথে আছি। ছোটদের সাথে নিশ্চয়ই বড়রাও শেখে? হ্যাঁ, ছোটদের সাথে বড়রাও শেখে। আমরা আজকে কাব্য মন্দিরের যে ছোট ছোট ক্ষুদে শিল্পীদের এনেছি স্টুডিওতে, তাদের সাথে একটু আলাপ করে নেব। আলাপ করিয়ে দেবে ওদেরই ম্যাডাম চুমকি বাগচি। আমার ডান দিকে প্রথমেই রয়েছে কৃষিকা বর্মন। নমস্কার দাও। নমস্কার, আমি কৃষিকা বর্মন। এবার রয়েছে তারপরেই দেবাংশ দে। নমস্কার, আমি দেবাংশ দে। এবারে রয়েছে শ্রীনিজা পাল। নমস্কার, আমি শ্রীনিজা পাল। এবারে রয়েছে মৌনিশ দাস। নমস্কার, আমি মৌনিশ দাস। আচ্ছা, এবারে আমরা কার কবিতা প্রথমে শুনবো? ইশিকার কবিতা শুনবো। ঠিক আছে, আমরা সরাসরি এবার ছোট্ট ছোট্ট ক্ষুদে মিষ্টি শিল্পীদের কাছে আবৃত্তি শুনতে চলে যাচ্ছি। প্রথমেই আসছে ইশিকা। নিঃস্বার্থ গোপলাটা কি হিংসুটে মা, খাবার দিলে ভাগ করে বললে না তো মোটেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন, দুই ভাইতে খাও বলে 10টি ছিল, একটি তাহার, 4টে দিলেন ভাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেন গোবলাকে, তবুও কেমন হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই তো নেহা করিস তো, বয়স বুঝে সামনে খাবি তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের জায়দা হিসাব গুণ দিতাই, মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরেই 3টি পায়। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি, শেষটা আমার মিঠাই হলো, খেতেই হলো সবখানি। নমস্কার। ইশিকার কবিতা আমরা শুনলাম, খুব মিষ্টি সুন্দর একটা কবিতা। এবার আমি পরবর্তী শিল্পীর কাছে চলে যাচ্ছি। তোমার নাম? দেবাংশ দে। আচ্ছা, তুমি কি কবিতা শোনাবে? আজকে আমার নিবেদন কবি অসুররঞ্জন চক্রবর্তীর লেখা বৃদ্ধাবাস। সকালবেলায় গেটের কাছে দাঁড়িয়ে আছে গাড়ি। ঠাম্মা দাদু সত্যি যাবে ছেড়ে গিয়ে এই বাড়ি? বলেছিলে এই বাড়িটা দাদুর টাকায় কেনা, কত দিনের কত স্মৃতির কত কালের চেনা। ঠাম্মা, দাদু, বাবা, তুমি, আমি এবং টম সুখেই ছিলাম এই বাড়িতে, জায়গা তো নয় কম। হঠাৎ করে ঘটলো কেন এমন ব্যাপার বাজে? যতই আমি চিন্তা করি বুঝতে পারি না যে এখন কেন এই বাড়িতে হয় না ওদের ঠাঁই। সেই কথাটা তোমার কাছে জানতে আমি চাই। দাদুর অফিস অবসরের মানপত্র খানা কে যে কখন ফেললে ছিঁড়ে যাচ্ছে না খোঁজ না জানা। দাদুর ঝুড়ি, ছাতা, ঘড়ি কতই কি যে আছে, কমে গেল তাদের কদর তোমাদেরই কাছে। বলেছিলে ওরা নাকি বৃদ্ধাবাসে যাবে, যেথায় গিয়ে থাকবে ওরা সেইখানেতেই খাবে। বৃদ্ধাবাস জায়গা কেমন, থাকে সেথায় কারা? সেথায় বুঝি থাকে মাগো প্রবীণ মানুষ যারা। তোমরা যখন বুড়ো হবে রাখছি বলে মা, বৃদ্ধাবাসে পাঠিয়ে দেব, চিন্তা করো না। সেদিনও ঠিক এমনি করেই
আসবে গেটে গাড়ি, ছাড়তে হবে তোমাদেরও, এই আমাদের বাড়ি। নমস্কার। বাংশীর কাছ থেকে শুনলাম এমনই একটা কবিতা, এইটুকু একটা ক্ষুদে শিল্পীর কাছে বৃদ্ধাবাস, তার দাদু ঠাম্মার সব কিছুকে নিয়ে। বেশি কথা না বলে চলে যাচ্ছি আমরা পরের শিল্পীর কাছে। পরের শিল্পীকে শ্রীনিজা পাল। আচ্ছা, তুমি আমাদের কি কবিতা শোনাবে? বলো। নমস্কার, আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলেন ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তরো, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি কুড়ি কুড়ি, তোমার খুকি অমনে কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই। তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমি চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। আমরা খুব সুন্দর একটা কবিতা শুনলাম শ্রীনিজার কাছ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ। এরপরে যে ক্ষুদে শিল্পী আছে মৌনিশ, আমাকে নামটা ম্যাডাম বলে দিয়েছিল। এবার তুমি বলো, তুমি কি কবিতা শোনাবে? নমস্কার, আমার নাম মৌনিশ দাস। আজকে আমি নিবেদন করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা জীবন যায় মরণ ভয়। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এটো কাটা শালপাতা, মাংসের হাড় আট খাওয়া লুচি চিবোনো মাছের মাথা। নিমিষে লাফিয়ে পড়ল 5টা মানুষ 7টা কুকুর, পাশ দিয়ে হাতে বিশাল মিছিল সজ্জিত খোকা কুকুর। হাতে ফেস্টুল, কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাটে কুড়ুচ্ছিল ঘুরে, নোংরা কাগজ ছেঁড়া পলিথিন আসা রাস্তা ঘুরে। হঠাৎ কারা তুলল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল ঘুষি চর লাঠিতে বাই মারা। একটা পাগল উঠল চেঁচিয়ে, ওর জীবনের দাম দে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা। সিগনালে গাড়ি থামলেই ছুটে যেত হেসে বধূ ছন্দা। ফুল নেবে বাবু, মালা দেবে মাগো, তারা তো দুহাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিল তারে ঠেলে ফেলে। গেল গেল গেল, উঠল আওয়াজ থেতো বাক্সের তাল। রজনীগন্ধা গোলাপ বালিকা বিষে বিষে লাল লাল। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ बल पे है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। नमस्कार। অসাধারণ একটা কবিতা শুনলাম মৌনিশের কাছ থেকে, এবং প্রত্যেকটা এক্সপ্রেশন সত্যি ম্যাডাম আপনার শিক্ষাই হয়েছে। ছোট তো পুরোপুরি আপনারই করা হাতে আছে, বোঝাই যাচ্ছে। তো আপনি যখন এদের সবাইকে শেখান, খুব দুষ্টুমি করে মানে কি, আপনাকে খুব ধৈর্য রাখতে হয়? অবশ্যই খুব ধৈর্য রাখতে হয়। আর একটা জিনিস আবৃত্তির ক্ষেত্রে যেটা খুব বিশেষ কথা, সেটা হচ্ছে উচ্চারণ। মানে ওদের উচ্চারণ দেখলাম বেশ ভালো, তবে হ্যাঁ ছোট হলে যেটুকু একটু জড়ানো আছে। তো আমরা সর্দিও লেগেছে, যার জন্য আরেকটু জড়িয়ে গেছে হয়তো।
আচ্ছা, আমরা তাহলে ওদের আরেকটা করে কবিতা হ্যাঁ, শুনে হ্যাঁ। নিচ্ছি। তো এবার কি মৌনিশের থেকেই শুরু করব? না, কৃষিকার থেকে আবার শুরু করা যায়। আর ইশিকার থেকে শুরু করব, ঠিক আছে? অপূর্ব দত্তের লেখা নইলে কিন্তু আরি। সকালবেলা ঘুম ভেঙেছি, মা বলল শোনো, বাসি মুখে 100 থেকে 1 অব্দি গুনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা রাখলো বুবাই, অবধানে নাচ ধানে কি মাঝখাত না দুবাই। স্কুলে গেছি, ইংরাজি স্যার একে বললেন ইউ, কালিদস্ত লিখতে গেলেন কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট আমার প্রথম বলেই আউট। এম্পায়ারটা বললো দ্য বেনিফিট অফ ডাউন। রাতের বেলা সে কি লড়াই, গধ্যে এমন পথ্যে এমন কপাল সেদিনও হয় না মাঝের জন। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। নমস্কার। খুব অপূর্ব একটা কবিতা শুনলাম, কবি অপূর্ব দত্তের লেখার। এই কবি অপূর্ব দত্তের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, শৈশবকালের ঘটনাগুলোকে নিয়ে উনি ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছে, যেটা বড়রাও বোধহয় বলতে পারে। তো আমরা পরে দেবাংশের কাছে চলে যাচ্ছি পরের কবিতায়। ওরা একটু ঘাবড়ে গিয়েছে প্রথমবার সেটে আসা ওদের। চলো দেবাংশ বলো। আজকে আমার পরবর্তী নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা নবার নামতা পড়া। একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল। হ্যাঁ রে নবা, এই বুঝি তোর নামতা পড়া হচ্ছে? খেয়ে উঠে যদি তোর নামতা পড়া না পাই, তাহলে তোর হাড় এক জায়গায় মাংস এক জায়গায় করব, বুঝলি? না বাবা, আমি তো পড়ছি। এক একে এক, বাবা কোথায় দেখ, 2 একে 2, নেই গো একটু শুই, 3 একে 3, উহু কেচি আলপিন, 4 একে 4, ওই ঘরে আচার, 5 একে 5, হুই দেখ কুলের গাছ, 6 একে 6, বাবা গুড বয়, 7 একে 7, পণ্ডিত মশাই কাত, 8 একে 8, আমি বড় লাট, 9 একে 9, আর একটু ভয়, 10 একে 10, বাবা আপিস। ব্যাস, আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, না হলে তার নামটা পড়া, মারতাম মাথায় টোকা। রোজ যদি হতো রবিবার, কি মজাটাই হতো না আমার, থাকতো না আর নামটা পড়া। লেখা আঁকা চোকা, আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা। নমস্কার। আচ্ছা, আমরা এবার পরের শিল্পীর কাছে চলে যাচ্ছি, শ্রীনিজার কাছে আরেকটা কবিতা শুনবো। নমস্কার, আজকে আমার নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা খোকারুক্তি জবরযুক্তি। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলি, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলেন? মুচকি হেসে মা বললেন চড়ক পুজোর দিনে, নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাঁদরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে, তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তর। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা শুনলাম। আমাদের এই কবিতার যে আসরটা জমে উঠছে, যার বদান্যতায় তার নাম না করলেই হয়, তিনি আবহে আছেন কৌস্তব রয় কিবোর্ডে। তার জন্যই এত সুন্দর সুন্দর করে আমরা কবিতাগুলো শুনতে পাচ্ছি। এবারে চলে যাচ্ছি মৌনিশের কাছে। মৌনিশ আবার কি শোনাবে আমাদেরকে? নমস্কার, আবার পরবর্তী নিবেদন কবি সোমনাথদের লেখা অনটন। শোন নামে, নাম কি তোর ফুলমণি? সে আসাদ হে তোর কি হবে শুনি, খবরের কাগজের লোক আমরা। কি সাধ্যে শ্বাস বল তোরা, পেয়েছিলি যে মেডেল অলিম্পিকে, সব এখন ফিকে। প্র্যাকটিস করিস রোজ,
কেউ রাখে না খোঁজ। মা করে কি? বাবুর ঘরে আছি। বাবা কি করে? থাকে লেসার ঘরে। পাশ খেতে রোজ রাখে না কেউ খোঁজ। এত উন্নয়ন প্রকল্প সব বাঙ্গারা সংকল্প। সামনে ঘরে উড়ে গেছে ঝড়ে। পাশনি কোনো অনুদান নেই বাবু তার গুলমাল। মেডেলটা একবার দেখতে চাই। না তো বাবু বোর কাছে লাই। সে কি? কোথায় রেখেছিস সেটা? তোর কচ্চির কাছে আছে ওটা। সোনার মেডেল রাখিসনি কেন ঘরে? ফাঁকা ঘরে যদি নিয়ে যায় চড়ে, তবে কি এমনটাই ঘুরবি রিক্ত? বুঝলি বাবু, আসলে অলটাই সত্য। নমস্কার। অসাধারণ লাগলো এই ছোট্ট ছোট্ট শিল্পীদের মুখে এত বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন ভাষায় কবিতা। যখন ও ভিসাল ওভার কাম ওটার ওপর দিয়ে কবিতাটা বলে, ওটা আমরা বড়দের মুখে শুনেছি, ওইটুকুনি ছোট্ট একটা বাচ্চা কোলে, এবং একটা আঞ্চলিক ভাষাও শুনলাম ওদের মুখে। মানে এখানে প্রথম তারিফ করতে হয় চুমকি ম্যাডামকে, আমার সাথে যিনি বসে আছেন, কাব্য মন্দিরের কর্ণধার। তাদের সুন্দর করে শিখিয়ে একটা জায়গায় তাদের তুলে ধরছে। তো আমরা এতক্ষণ দেখছিলাম সোনার বাংলা নিবেদিত সোনার তরী অনুষ্ঠান, ড্রিমস এন্টারটেনমেন্ট চ্যানেল প্রযোজিত, শামসেন মল্লিক পরিচালিত সোনার বাংলাতে সোনার তরী অনুষ্ঠান। আমাদের সাথে আজকে উপস্থিত ছিল কাব্য মন্দিরের আবৃত্তির ডালি নিয়ে ছোট ছোট ক্ষুদে শিল্পী, আর তার সাথে এসেছে কাব্য মন্দিরের কর্ণধার চুমকি বাগচি। আমাদের অনুষ্ঠান আপাতত এখানেই শেষ করছি, কারণ ঘড়ি টকটক করে জানিয়ে দিচ্ছে এবার শেষের সময় এসে গেছে। নমস্কার, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।